আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আজকে আমরা একটা সার্কিট নিয়ে কথা বলবো। তো এটা চার্জার প্যানের সার্কিট। তো অরিজিনাল এবং বাজারের মাল দুইটা সম্পর্কে কথা বলবো। তো অরিজিনাল চায়না যেটা প্যানের সাথে যেটা আসে ওটার সার্কিটের ডায়াগ্রামে একরকম, আর বাজারের ডায়াগ্রাম যেটা ওটা আরেক রকম। তো এখানে কথা হচ্ছে আপনার এটা আপনার অরিজিনালটা, এটা আপনার কফি কালারের। আর ওই যে সার্কিটটা দেখতেছেন নিউ সার্কিটটা, এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের। তো এটা বাজারের মাল, গুণগত মানের দিক দিয়ে আপনার মোটামুটি ভালো, মানে অতটা ভালো না। এর মধ্যে ওরা কি করছে, সার্কিটগুলোতে আপনার দুইটা ক্যাপাসিটার দেয় না, দুইটা ডায়োড দেয় না, একটা রেজিস্ট্যান্স দেয় না। তো আমি আজকে আপনাদেরকে বলবো, আপনার এই সার্কিটটা খরিদ করতে হলে আপনি যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারবেন। বিস্তারিত আলোচনা করবো, আপনারা শুনুন। আর এই যে ব্যাটারিটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার 6 ভোল্টের 7 এম্পিয়ারের একটা ব্যাটারি ওয়ালটনের। এটা আপনার পাতলা সাইজের যে ব্যাটারিটা ওটা। তো এটা আপনার বর্তমান রেটটা একটু বেশি ওয়ালটনের মালটা। এটা আপনার আমি যখন খরিদ করতে গেলাম তখন আমার থেকে 900 টাকা রাখছে। তো জানি না অন্যান্য জায়গায় কত সেল করে, এটা আমার জানা নাই। এটা আমার থেকে 900 টাকা রাখছে। আর ব্যাটারিটা মানের দিক দিয়ে খারাপ না, পাওয়ার মাস্টার, এটা মানের দিক দিয়ে খারাপ না। আর বাজারে যেগুলো আছে আপনার ওগুলো আমার থেকে ভালো লাগে না। এটা 650 750, কিন্তু ওটার গ্যারান্টি নেই। এটা আবার মোটামুটি ওয়ারেন্টি আছে আপনার, একটা ভালো একটা ওয়ারেন্টি দিচ্ছে আমাকে। তো আমরা প্যান্টটা খুলবো, প্রথমে প্যান্টটা খুলে আমরা ভিতরে একটু যাচাই করবো যে প্যান্টার সার্কিটটা কী অবস্থায় আছে। এটাতে নাকি ব্যাটারি নিয়ে একজন ক্লায়েন্ট নিয়ে আসছেন, তো এটার ভিতরে নাকি ব্যাটারি নিয়ে। তো আমরা আজকে ব্যাটারিটা সেট করব। প্লাস আপনাদের যদি বাসায় এরকম কোনো ফ্যান থাকে, ধরেন মোটরটা ভালো আছে, বডিটা ভালো আছে, আপনারা জাস্ট একটা কাজ করতে পারেন, একটা সার্কিট কিনে নেবেন। সার্কিটটা আপনাদের থেকে 450 টাকা ওরা নিতে চাইবে, আপনি 400 টাকা হলে নিয়ে নিন। নতুন যে সার্কিট, বাজারের সার্কিট, ওরা 400 টাকা হলে নিয়ে নিন, কারণ এগুলোর দাম আছে। আজ থেকে আরও 1-1.5 বছর আগেও এই সার্কিটগুলো তখনকার সময় আপনার 310 300 এরকম ছিল। এখন যুগের চাহিদা অনুযায়ী মালের রেট বাড়তেই পারে। এটা হচ্ছে আপনার পাওয়ারের লাইন, আমি পাওয়ারের ডিসিটা দিয়ে দিলাম অ্যাডাপ্টারের। এটা হচ্ছে আপনার মোটরের লাইন, দুইটা দিয়ে দিলাম। আর এটার ব্যাটারির চার্জিং ইনপুটটা আমি দেখাই দিব কোন জায়গায় সেটিং করতে হয়। আর ওটা লেখাও আছে, সার্কিটের উপরে লেখা আছে ডিসি প্লাস মাইনাস দুইটা দেওয়া আছে, আপনারা ওই অনুযায়ী লাগিয়ে নিতে পারবেন। তো আমি ফুকগুলো খুলে নিই যাতে এগুলো আমরা পরে সেট করতে পারি, প্লাস্টিকের ফুকগুলো। তো আমরা একটা কাজ করব, এই যে দেখেন এটাতে আপনার ডায়োড আছে, কিন্তু ওটাতে ডায়োড নেই। এই যে এখানে একটা 6D একটা ডায়োড আছে, এই ডায়োডটা এটা দেয় নেই। দেখেন ওরা কীভাবে মানে মালটারে নর্মাল বানাইছে, যার কারণে মালটা আসলে ফিটিং করলে কিন্তু আপনার চলবে, কিন্তু সার্কিট একটু হিট হবে। তো আমরা কী করবো, আপনার জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি ডায়েটটা খুলে নিতেছি, নাইলে কিন্তু 6D ডায়েট আমার কাছে অভাব নেই, আমি একটু বুঝিয়ে নিতেছি আপনাদেরকে। তো এটা আমার টেবিলের উপরে না, আমি জাস্ট এক জায়গায় কাজটা করতে এসেছি, যার কারণে আমার এই এটা একটা ইয়ের উপরে রেখে কাজটা করতেছি, যার কারণে কাজটা কইরা আপনার মজা পাইতেছি না আর কি। টেবিলের উপরে হলে আমার ক্যামেরাটাও ফোকাস হইতো ভালো, আর ইয়েটাও ভালো হইতো। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা পার্টস কীভাবে সেটিং করতে হয়, এটা দেখিয়ে দিন। আমরা ডায়েটটা খুলে নিই, যেহেতু এটাতে আছে মাপটা অ্যাকুয়ারেট আছে, যার কারণে এটার থেকে খুলে নিতেছি আর কি। তো আমরা এটার থেকে খুলে এখন কী করব, মাথার ফিনগুলো একটু সোজা করে দিব, যাতে আপনাদের এরকম যাতে সোল্ডারিংয়ের ক্ষেত্রে যাতে আপনার রাংটা বেশি না থাকে, ওটা যাতে কম থাকে, ওই হিসাবে আমরা ব্যবহার করব। এবার এখান থেকে আমরা কি করব, এই যে এটা আমরা এখানে লাগিয়ে নিব। এখন আপনি ওই যে ডায়োডের মাথা একটা সাদা সাইড দেখবেন, ওটা প্লাসের সাইড, ওটা অনুযায়ী আপনার সার্কিটের প্লাসের সাইড দেবেন, মাইনাসের সাইডে দিবেন। আমি এইভাবে বলতেছি আর কি আপনাদের বোঝার জন্য, যেহেতু আমাদের হিসাবটা অন্যটা। তো এক মাথা আগে সোল্ডারিং করে লাগিয়ে নেই, যাতে সেকেন্ড মাথা না খোলে। তো এবার আমরা রাং দিয়ে এটারে কী করবো, সুন্দর করে এটা সোল্ডারিং করে দিব। ক্যামেরাটা একটু দূরে দেখাইতে পারতেছি না, মানুষ একা, আমি একজন, না হয় ক্যামেরাটা সুন্দর হইতো।
আচ্ছা, লাগানোর পরে আমরা আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে আমার ডায়েটের কাজটা মোটামুটি শেষ। এই যে আমার ডায়েটটা লাগান শেষ। এখন আমরা কি করব, আরেকটা ডায়েট আছে আপনার মিডলে। এই যে একটা ডায়েট, এই টেন্ডেসটা, এই যে এটা, এই যে এখানে একটা ডায়েট হইলে আপনার মোটামুটি সার্কিটটা টেকসই হবে। তো আমরা মিডলের এই ডায়েটটা এটাতে খুলে নিব। তো আমি এটা খুলে নিই তাড়াতাড়ি করে, আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে। আরেক দিক দিয়ে ভিডিওটা একটু লেন্থি হয়ে যাচ্ছে, ওই দিক দিয়েও টেনশন যাতে ভিডিওটা বেশি লেন্থি না হয়। কারণ হচ্ছে অনেকে ঝামেলা মনে করেন, বেশি বড় ভিডিও অনেকে পছন্দ মনে করেন না, আর আমারও এটা ভালো লাগে না। আমার কথা হইল, আপনি আমার থেকে কী পেলেন না পেলেন ওটা বিষয় নয়, কিন্তু আমার কথা হলো বড় ভিডিও, লং ভিডিও আমার ভালো লাগে না। একটা ভিউর আশায় এতটা ভালো লাগে না। তারপর আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে এটা শোল্ডারিং করে এটা বাইর করলাম। এই যে সেকেন্ড ডায়েট। তো আমরা ফিনের মাথাটা আরেকটু সুন্দর করে একটু মডিফাই করে নিই, যাতে আমাদের এটা জিনিসটা বুঝতে সুবিধা হয়। এখন প্লাসে মাইনাসে, এই যে প্লাসের চিহ্ন এখানে। তো আমরা ডায়েটের মাথার প্লাসের সাইডটা এই যে এটা আমরা সামনে দিব, আর পিসের সাইড ওটা দিব। ব্যাস, এবার আমরা একটা মাথা শোল্ডারিং করে দেয়। এটা আপনি খেয়াল রাখবেন যে সাদার সাইড যেহেতু ডায়েট, তাহলে সাদার সাইড ওই সাদাওয়ালাটার কাছে দিবেন, আর কালোটা কালোর সাইডে দিয়ে দিবেন। এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তারপর আমি একদিন একটা ভিডিও নিয়ে আসবো, ওটা যাতে আপনারা বুঝতে পারেন। তো আমাদের দুইটা ডায়েট পরিপূর্ণভাবে শেষ। এখন ওরা কি করছে, বাজার সার্কিট, তারপরেও এরা একটা ভুল আরেকটা জিনিস করছে কি, এরা এখানে দুইটা 16 ভোল্টের দুইটা আছে, ক্যাপাসিটার আছে আপনার 160 এই যে ক্যাপাসিটারগুলো, এগুলো দুইটা দেয় নেই। তো আমি কি বললাম, যেহেতু আমার ক্যাপাসিটারগুলো মিল আছে পুরান সার্কিটটায়, এখান থেকে খুইলে ওখানে প্লাসের ঘরে প্লাস, এই যে সাদা সাইড প্লাসেস আর আপনার মাইনাসের সাথে মাইনাস, এই দুইটা লাগিয়ে দিলাম। যেহেতু আপনারা মাপটা বুঝে লাগাবেন। সোল্ডারিং করার পর আমরা এখান থেকে কী করবো, সেকেন্ড যে ক্যাপাসিটার একই মাপের আরেক পিস আছে, ওইটা লাগিয়ে নিব। মাপ একে 160 সোল্ডারিং শেষ। আচ্ছা, তারপরে আমরা কি করতেছি, আরেক পিস লাগিয়ে নিতেছি। তাইলে আমাদের একটা হয়েছে। এবার আমরা এটা খুলবো। তবে ক্যাপাসিটারগুলো আপনার বডির ইয়েগুলো অনেক লুজ হয়ে গেছে, অনেক পুরানো হয়েছে, তো এটা জংমং আছে, অনেক সময় একটু মাথা ভাঙ্গা জায়গা। এই যে এটার মাথা একবারে ছোটো, তারপরে অল্প একটা নিয়ে যতটুকু আছে অতটুকু আমি খাওয়াইতে পারবো রাং দিয়ে, ওটা আমি করে নিতে পারবো। এটার কাজ শেষ। এবার এটার থেকে আমরা এর সেকেন্ড পিস ওটাতে লাগিয়ে দিতেছি। আমরা এটাতে এটা লাগানোর পর আমাদের এখানে আমার এই কাজটাও কিন্তু আমার হয়ে গেছে গে। এখন আমরা দ্বিতীয় পিস যেটা, ওটাও লাগিয়ে নিলাম। তারপর আমাদের আর কোনো কাজ নাই। এবার আমরা কি করব, পাওয়ারের লাইনটা এখানে আমরা এই যে নেগেটিভটা দিয়ে দিতেছি, গ্রাউন্ড দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের চার্জিং ফুডের, মানে আপনি এখান থেকে ব্যাটারি কানেকশানটা দিবেন এসি বোর্ডে, যখন আপনার ফ্যানটা থাকবে, যাতে আপনার ব্যাটারিটা চার্জ হয়। তো আমি যেহেতু এখানে লাগাইতেছি, আপনার অনেক সময় বুঝতে আপনার প্রবলেম হবে এইভাবে ভিডিওতে। আপনি একটা কাজ করবেন, লেখা আছে গ্রাউন্ড, তো গ্রাউন্ডের ভিতরে আপনার কালো তারটা দিয়ে দিবেন। আর যেটাতে লেখা আছে আপনার 7 ভোল্ট দিয়ে ডি লেখা আছে, 7 ভোল্ট ডি একটা অপশন দেওয়া আছে, লেখা আছে, ওটাতে আপনারা দেখে ওখানে প্লাসটা দিয়ে দিবেন। তাইলে আপনাদের এটা আর কোনো ঝামেলা হবে না। তো আমি আপনার প্লাস্টিকের হুকগুলো লাগিয়ে নেই। এটা লাগানোর পর আমার এখানে কাজ শেষ। আমি এটা সেটিং করে দিব, যেহেতু আমার এটা ওকে 100% ওকে, এটাতে কোনো যায় ঝামেলা নেই। একটু টেস্ট করে দেখি আমাদের কাজটা হয়েছে কি না। এসি বোর্ডে কারেন্টে দেওয়া আছে, এখন দেখবো আমাদের জিনিসটা কতটা হইতেছে। হ্যাঁ, লাইন পাইছে, এসি বোর্ডও পাইছে, তার মানে চার্জিং আউট চলতেছে। এবার আমরা ব্যাটারিটা গাইতে নিতেছি। আমাদের ব্যাটারির কাজটা শেষ। পাশে একটা দোকান আছে, তো দোকান ওনারা ধোয়া মোছা করতেছে, যার কারণে আওয়াজটা আইতেছে এদিকে।
তা আমি ভিডিওটা না করলে নয়, আজকে আমার ভিডিওটা করাই লাগবে, যার কারণে ভিডিওটা নিয়ে আসলাম। তে হচ্ছে কাজ আপনারা এইভাবে করে নিতে পারেন, তবে স্টেডিয়ামে পাবেন এই সার্কিটগুলো, সুইমিং পুলের কাছে অথবা মাওলানা ভাসানী স্টেডিয়ামে। তো এই ছিল